যে ব্যক্তির চুরির অভ্যাস নেই সে শত্রুর টাকা চুরি করতে, কিন্তু যার অভ্যাস আসে সে মার নাকে শোনাও। যে ব্যক্তি জালেম সে বাবার সাথে মায়ের সাথেও কি করে, আর যে ব্যক্তি জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না। কারণটা কি বলেন তো, জোরে বলেন। এতটুকু বুঝেন না কেন? চোর তার অভ্যাস চুরি, জালেমের অভ্যাস জুলুম। কিন্তু হযরত মাওলানা আলী আহমদ সাহেব যদি এমপি হন, ক্ষমতায় বসেন, বুকে হাত দিয়ে বলবেন, বুকে হাত দিয়ে বলবেন এই মাদারীপুর 2-এ গরিবদের জন্য বরাদ্দকৃত একটা টাকাও কিন্তু আত্মসাৎ করবেন? আসতে বলেন কেন? একটা টাকা আত্মসাৎ, একটা টিন আত্মসাৎ, একটা কম্বল আত্মসাৎ না। অভ্যাস নেই, এর কি নাই? অভ্যাস নেই চুরি করার, করতে পারবে না তো। আলী আহমদ সাহেব যদি নির্বাচিত হন, বুকে হাত দিয়ে বলেন কার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিতে পারবেন? কেন? অভ্যাস নেই, অভ্যাস নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, শোনেন, আলী আহমদ সাহেবকে 12 তারিখ নির্বাচিত করেন, 13 তারিখ যারা অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, যারা নির্দোষ, 12 তারিখ তাকে নির্বাচিত করবেন। 13 তারিখ নাকে তেল দিয়ে ঘুমাবেন। অ্যারেস্ট করার ক্ষমতা কেউ রাখবে না ইনশাআল্লাহ। একজন প্রশাসনে অ্যারেস্ট করার ক্ষমতা রাখবে না ইনশাআল্লাহ। জুলুমের জন্য আমরা রাজনীতি করি না, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজনীতি করি। হয়রানি করার জন্য রাজনীতি করি না, মানুষকে শান্তি দেওয়ার জন্য রাজনীতি করি। কোন স্ত্রী বিধবা হওয়ার জন্য রাজনীতি করি না, স্ত্রীর কাছে স্বামী শান্তিতে থাকবে এর জন্য রাজনীতি করি। কোন মায়ের বুক খালি করার জন্য রাজনীতি করি না, মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তার পাশে থাকবে, তার জন্য রাজনীতি করি। কোন সন্তানকে এতিম করার জন্য রাজনীতি করি না, বরং সন্তান বাবাকে বাবা বলে ডাকবে, তার জন্য রাজনীতি করি। আলী আহমদ সাহেবকে নির্বাচিত করেন, আগামী 12 তারিখ নির্বাচিত করেন। লিখে রাখেন 13 তারিখ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, যারা অপকর্মের মধ্যে লিপ্ত না বরং হয়রানির মধ্যে, আমি ইনশাআল্লাহ ওয়াদা করলাম 13 তারিখ এই মাদারীপুর 2-এর মধ্যে এবং মাদারীপুর 3 বা 1-এর মধ্যে একজন ব্যক্তিকেও কোনো প্রশাসন অবৈধভাবে গ্রেফতার করতে পারবে না ইনশাআল্লাহ। যদি কোনো প্রশাসন অবৈধভাবে গ্রেফতার করে, আলী আহমদ সাহেব সমস্ত জনগণ নিয়ে থানা ঘেরাও করবে ইনশাআল্লাহ।